ওর গায়ে রক্ত মাখা আছে এই যে। হ্যাঁ ও গায়ে রক্ত। দেখছেন? তোমার নাম কি? তোমার নাম কি? মোহাম্মদ আদম হোসেন। হ্যাঁ মোহাম্মদ আদম হোসেন। তোমাদের বাসা কোথায়? আগাছড়া, বড় আশ্রা। আচ্ছা, ওই যে ইজি বাইক ড্রাইভার ওর নাম কি? যার মারছো ওর নাম কি? সজিব। কেন কিভাবে মারলাম বলো দি? বলো তুমি, বলো আগে। কিভাবে মারলাম? মানে ঝামেলার কারণে। কি ঝামেলা ছিল? ওই ব্যবসার সাথে। কি ব্যবসা বলো? আপনার ওই অবৈধ ব্যবসা করতে টাকা নিয়ে। গাঁজার ব্যবসা। গাঁজার ব্যবসা করতে টাকা নিয়ে ধুনগুন করছে 15-16 দিন, যে কারণে মনে করেন যে একটা ঝামেলার কারণে মন খাসাখাসি নিয়ে মনে করেন যে। কিভাবে মারলা? কে কে আসলা? কিভাবে প্ল্যান করলা? কিভাবে মারলা বলো? আমি এইটি মনে করেন যে রাব্বি। আমি রাব্বি মনে করেন যে ওরে ডেকে নিয়ে ওরে যখন বলছে যে দোস্তি আমার টাকাটা দে আর নাহলে আমার মালটা দে, ও যখন দিতে অস্বীকার হয়েছে ও বলছে কে টাকা পাবি, কবে দিছিস, প্রমাণ কি? যখন এইসব কথা বলছে তখন মনে করেন যে মাথা গরম, মানে রাগারাগি হয়ে হাতাহাতি হয়ে আমি গলা টিপে ধরেছি যেই, আর ও আমি যখন পাচ্ছি না তখন রাব্বি ওরে পোজ দিই। গলায় পোজ দিছো তুমি? আমিও দিছি। দুজনেই দিছ? চাকু কার? হ্যাঁ ওর চাকু। আচ্ছা, যেটা পাওয়া গেল তোমাদের কাছে ওটা একটু নিয়ে তো বলো। ওর কাছে? হ্যাঁ আমার কাছে। আচ্ছা, তোমার কাছে কিভাবে আসলো গাড়িটা নিয়ে? তোমার কাছে গাড়ি নিয়ে কখন আসলো? আমার ফোন দিচ্ছে। হ্যাঁ, কেটা নাম বলো? আমি ওর ফোন বন্ধ করে থুই দিছি, যাবো না তাই। বন্ধ করার পরে থুই দেওয়ার পরে ফোনে পাইনি, ডাইরেক্ট আমার ডাকি দিয়েছি। রাত কটার সময় গেছিল? তখন রাত আপনার 8:30-9টা বাজে। এদিকে থাকো। 8:30-9টা বাজে। পরে বলছে মামা আমি তো একটা বাইক নিয়ে আইছি। আমি বলছি কোনটি নিয়ে আইসিস মামা? তা বলছে চুরি কিনে নিয়ে আইসি। আমি বলছি কি বলছিস? তা বলছে তাহলে কি করবি? আমি বলছি কি করবো, আমি তুই আমার আগে জানাই দিস কিছু। এবার বলছে একটু দেখেন আপনার, আমার খুব টাকার দরকার, আমি খুব ভেজালের মধ্যে আসি। হ্যাঁ, তারপর এবার আমি বলছি দাঁড়ান আমি দেখছি কি করা যায়। এবার আমি একটা কল দিলাম। কার কাছে? মিলনের কাছে। হ্যাঁ, মিলন ফোন দিয়ে বলছে বাঘ আশ্রয় তো আমার একজন আছে, ওর কাছে ফোন দিছি আমি, ও যাই বলছে নিয়ে। এবার আমি এনাদের বললাম যে এই বৃত্তান্ত, তা বলছে তাহলে চলেন এখন নিয়ে। কিন্তু ওনারা আমাদের খুলে বলেনি কি আসার বিষয়। গাড়ি কখন নিয়ে আসলে? কয়জন আসছিল গাড়ি নিয়ে? কয়জন? 4 জনে স্যার। কেটা কেটা? 2 জন, আমি আর মিলন। মাথা ওটাই বলো। কার কাছে আসলে? আলামিন ভাইয়ের কাছে। তারপর দিয়ে রাত্রে দিয়ে গেছিল? কত টাকা দিয়েছিল? 3000 টাকা নিয়ে গেছিলেন এরা। আর আজকে বিক্রি করার কথা ছিল? জি। আচ্ছা, এবার আসো। তোমরা ফিরে গেছিলে কি? হ্যাঁ না স্যার। আচ্ছা, পরে এই ব্যাংক কিভাবে আসলো? আলামিন কিভাবে দিল? ইজি ব্যাগ কেমনে পাইলো? আমি বাড়ি থেকে একটু আগে চার দোকানে গেলাম, যেই মনে করো ওরা দেখছি গল্প করছে। ওরা কারা? আলামিনের সাথে একটা বইলোর খালাইতে পারিনি। আচ্ছা, এক জায়গায় বসে কথা বলতে মুখ টুক দেখে আমি বলছি কি ব্যাপার, কি হয়েছে? তখন মনে করে শুনলাম যে এই কাজে এই বিধান্ত। তাই বললাম আপনি এই কাজটা হয়েছে। কালকে কখন দিচ্ছে গাড়িতে? কালকে না, আজকে আমি শুনলাম আজকে দুপুরের পরে। এটা কখন দিচ্ছে গাড়ি তোমার? আমার তো এই কিছু মানে এই গল্পটা করছে ওই জায়গায় যেই আমি মনে করেন একটু সময় আগে মনে করেন দেখি চার দোকানে খেলা করি ক্যারাম বোর্ড, ওই জায়গায় শুনলাম। শোনার পরে আমি ওখান থেকে মানলাম গ্যারেজের বাড়িতে উঠছি, সদীপ ভাই ফোন দিয়েছে যে বলতে ভাই আলামিন আছে। তাহলে ভাই না তো। ভাইরা পরে ফোন বলছে যে এই কাজের এই বিধান্ত। তাই বললাম ভাই আসলে আমি কেবলমাত্র এই মনে করেন এই শুনলাম। ভাইরা পরে ফোন এই আসলে ভাই দেখে ওনাকে দোল মেরিয়েছে। তাহলে ভাই বলছে যে যদি মনে করো গাড়িটার বিষয়ে কোনো কিছু জানো তা গাড়িটা হাতে দাও, তাহলে মনে করো
এই জানতাম ভাই ওরা হাজির করলো কিভাবে? পরে জিজ্ঞাসা রয়েছে যে শুনলাম ওদের কাছে যে এই সজীব ভাই সাথে করে নিজেই ভাইটা হয়ে গেলাম ভাই। আমি বললো এসব কোনো কিছুর মধ্যে না, শুধু আপনি আমার ভাই বলি দেন, এ আপনার হাতে মনে করেন আমি যেটা করলাম। ভাই নিয়ে দুজন মোটরসাইকেল নিয়ে আসলা হাজির ভাইয়ের কাছে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। এখন শুনছেন তো নাকি সময়? হ্যাঁ কালকে শুনছেন না যে বেনাফুলে একটা মার্ডার হয়েছে, ইজি বাইক ড্রাইভারকে হত্যা করে ইজি বাইক নিয়ে এসে বসছে। এই সেই ইজি বাইক, বুঝছেন? এই সেই ইজি বাইক এই ছেলে দুটা হত্যা করছে তাদের পূর্ব শত্রুতার কারণে, ঠিক আছে? এই সেই চাকু, যে চাকুটা ওর কাছে পাওয়া গেছে, এটা কার কাছে পাওয়া গেছে? তোমার কাছে পাওয়া গেছে, ওর পকেটে এখনো রক্ত মাখা আছে। ওর গায়ে রক্ত মাখা আছে, এই যে হ্যাঁ ও গায়ে রক্ত। এই যে দেখেন, দেখছেন?